আজ শুভ রথযাত্রা, তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সেই রথ এলেই না সেই ছোটোবেলাকার কথাটা মনে পড়ে যায়। ছোটোবেলায় যেমন স্কুল থেকে বাড়ি এসে, অর্থাৎ স্কুল হাফ ছুটি হতো, কিন্তু স্কুল থেকে বাড়ি এসেই তখন রথ সাজাতে বসে যেতাম। কোথা থেকে গাছপালা সমস্ত এনে তারপরে মালা টালা যা জোগাড় হতো সে তাই দিয়ে মাটির সুন্দর জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাকে নিয়ে রথে বসানোর আগে সরিয়ে রাখা হতো ঠাকুরকে। তারপরে প্রথমে রথ সাজানো হতো, তারপরে রথের মধ্যে ঠাকুর বসানো হতো। বিকেলের আশায় যে কখন বিকেল হবে আর ভাই বোনেরা মিলে আমরা রথ টানবো রাস্তায় গিয়ে, আর একটা মোমবাতি জ্বলবে। আর ফিরে এসে মা কিছু না কিছু প্রসাদ বা মিষ্টান্নর আয়োজন করেছে, সে গুজিয়াই হোক বা অন্য কোনো মিষ্টি হোক। তখন ঠাকুরকে ধূপ দেখিয়ে, কাঁসর ঘণ্টা বাজিয়ে, জল দিয়ে, মিষ্টি দিয়ে আরতি করে তারপরে আমরা পাঁপড় ভাজা খাবো। তো এই ছিল আমাদের ছোটোবেলাকার গল্প। সেই রথের দিনটা বড় মজার দিন ছিল, তাই না? রথ এলেই আনন্দে, সকালে স্কুলে তো যেতে হবে সেই একটা ব্যাপার, কিন্তু মনে হতো কতক্ষণে স্কুল ছুটি হবে আর বাড়িতে গিয়ে রথ সাজাবো। রথ এনে যদি রথ পুরনো হয়ে যেত তখন আবার নতুন রথ কেনার বায়নাও থাকতো। সে আগের বারে দোতলা ছিল, তাহলে এবারে 3 তলা, নাহলে আগের বারে 1 তলা ছিল, এবার 2 তলা, একটু বেশি চাই। তো যাই হোক, আজকে সেই রথের দিনটা, ছোটোবেলাকার স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়ে, আর সব ভালো লাগাগুলোকে আবার ফিরে পাই যেন। তো বৃহস্পতিবারও পড়েছে রথের দিন, তো মা লক্ষ্মীর পুজো তো করে নিতেই হবে যথারীতি ঠাকুর ঘরে। তো সে সমস্ত আয়োজন চলছে। ঠাকুরের মা লক্ষ্মীর ঘট বসানো, মা লক্ষ্মীকে সকালে স্নান করিয়েছি, গোপাল সোনাদেরও স্নান করিয়েছি। এবার মা লক্ষ্মীর পুজোর আয়োজনগুলো সেরে নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে এবারে আমি সব শেষে মহাপ্রভুকে সামনে নিয়ে এসে পুজো করব। আর কি, রথটাকেও সাজাবো। রথটা সাজিয়ে সামান্য কিছু দিয়ে রথ সাজাবো, সামান্য ফুল টুল দিয়ে। এখন আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না বিকেলবেলা আদৌ রথ নিয়ে জগন্নাথদেব বেরোতে পারবেন কিনা। যাই হোক, তবুও চেষ্টা করে দেখা যাবে, নাইলে তো ঘর বারান্দা আছেই, সেখানেই ঠাকুর ঘুরবেন, আর কি হবে। তো চলে এলো একটা সুন্দর মালা, অনেক মালা এনেছেন, কিন্তু একটা বেশ ভালো দেখে মালা, আমি মোটা মালা বেছে নিলাম। আর গাছের এই অজস্র ফুল আমার এত ভালো লাগে। ঠাকুর ঘরে এসে আমার যে কত সময় লেগে যায় তার কোনো ঠিক নেই। আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার সংসার চ্যানেলে আমি ঠাকুরের ভিডিও দেখাই, তার সাথে সংসারেরও কিছু কাজকর্মও দেখাই। কিন্তু বন্ধুরা, আজকে কিন্তু আর ঠাকুরের ভিডিও বা রথের পুজো দেখাতেই আর সংসারের কিছু আমার পক্ষে দেখানো সম্ভব হলো না। দেখো আমার গোপাল সোনারা কত সুন্দর ভালো পোশাক পরেছে। অর্ডিনারি পোশাক না, এগুলো সব তোলা পোশাক থাকে, এগুলো পরানো হয়েছে। আর জগন্নাথ দেবকেও সাজিয়েছি, দেখো কত সুন্দর করে। নিজের যা মন চায় সেইভাবেই ঠাকুরকে সাজানো বা সাজাতে ভালো লাগে, এটাই যেন আমার মনে হয়। কারোর দেখা দেখি বা কোনো কিছু, নিজের ঠাকুর ঘরে প্রচুর ফুল, প্রচুর মালা, কোনো কিছুরই অসুবিধে নেই, আর কোনো কিছুর কমতিও নেই। এবার জগন্নাথ দেবকে রথের ভেতরে বসিয়ে দিলাম। রথটা খুব সুন্দর করে সাজিয়েছি, কিচ্ছুই না, খুব সিম্পল করে একটা জুঁই ফুলের মালা আর একটু রজনীগন্ধার মালা দিয়ে, আর দুপাশে খালি তুলসী দিয়ে ঘিরে দিয়েছি। তুলসী যে জগন্নাথ দেবের প্রচণ্ড প্রিয়, তাই জন্য সর্বত্র তুলসী দিয়ে দিয়েছি। তুলসীর গাছ এনে ডাল, আমার বাড়িতে না যেন অনেক তুলসী গাছ আছে, তুলসী গাছের কোনো অভাব নেই।
তো সেই তুলসী গাছ দিয়ে জগন্নাথ দেবের রথখানা সুন্দর সাজিয়ে দিয়েছি। এত বৃষ্টি পড়ছে যে বাইরে থেকে গাছের ডালপালা তুলে আনা গেল না, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, খুব সুন্দর করে ঠাকুর ঘরখানাকেও সাজিয়ে ফেলেছি, সবাইকে সুন্দর পোশাক আশাক পরিয়েছি। আর মা লক্ষ্মীকে তো আজকে মা লক্ষ্মীর দিন, স্পেশাল দিন, সেই জন্য মা লক্ষ্মীকেও স্নান করিয়ে সুন্দর জামা পরিয়েছি। বৃহস্পতিবার এইভাবে পালন করলাম, মা লক্ষ্মীর পুজো করলাম, আর ওদিকে রথের আয়োজনও যৎ সামান্যই করে উঠলাম। আমার গোপাল সোনাদের দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগছে আমার গোপাল সোনাদের। আর যদি তোমরা একটা শেয়ার করে দাও তাহলে কিন্তু আমার গোপাল গোবিন্দ ও সকলের বাড়িতে পৌঁছে যেতে পারে। জগন্নাথ দেবের সামনে একটা মোমবাতি জ্বেলে দিয়েছিলাম। ভীষণ ভালো লাগে আমার এই ঠাকুরের সামনে প্রদীপ বা মোমবাতি জ্বালতে। প্রদীপ তো জ্বেলেইছি, তো এবার একটা বড় মোমবাতি জ্বালিয়ে দিয়েছি যাতে করে ঠাকুরকে খুব সুন্দর মানে ঠাকুর আলোকিত হন। তো যাই হোক, এবার আরতি করে নিচ্ছি। তোমরা আরতির দৃশ্যটা দেখো আর তোমরা উপভোগ করো। যৎ সামান্য মিষ্টান্ন প্রসাদ দিয়ে ঠাকুরকে নিবেদন করেছি। পঞ্চপ্রদীপে আরতি, কর্পূর আরতি সবই একে একে করে নিচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ।